আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে হাঁসের মাংস রান্না করব। এদিকে হাঁসের মাংস নিয়ে নিছি আর পাতলা খিচুড়ি রান্না করব। বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে কে হাঁসের মাংস আর খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভিডিও আশা করি দেখবেন রেসিপিটা। তো এদিকে আমি বসিয়ে দিছি রান্নাটা। তো পেঁয়াজ আর একটু আস্ত গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে পরে আর কি মশলা দিয়ে দিব এখানে বাটা মশলা। আর বাটা মশলাতে আমি আদা রসুন পেঁয়াজ আর হয়েছে জিরা আর শুকনো মরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আগে হয়তো অন্য ভিডিওতে বলছি, তো এখনও বলে দিয়েছি নতুন করে। আর একটু হলুদের গুঁড়া দিলাম এখানে, একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে, এই কারণে। আর একটু পানি দিয়ে ভালো করে কষাবো মশলাটা। ভালো করে মশলাটা না কষালে টেস্টটা ভালো আসে না। আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিছি। তো পাতলা খিচুড়ি যেহেতু রান্না করবো, আমি চালটা আগে ফুটিয়ে নিব। তো এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এদিকে মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এটা থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে কষানো হয়ে যাবে মাংসটা। তো মা আর কি দিয়ে দিছে হাঁস বেছে কুটেই দিছে, কারণ হাঁস বাঁচতে অনেক কষ্ট হয়। আর যারা হাঁস খায় তারা তো জানেই। তো দেখা যায় আমার বাড়ি থেকে বেশিরভাগ হাঁস আনা হয়, তো আমার মাই দিয়ে দেয়, একবার বেছে কুটে দিয়ে দেয় হাঁস যদি খেতে চায়। তো আর এদিকে খিচুড়ি চালটাও ফুটে আসছে। তো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, তাও আর কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো এখানে একটু আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কোচানো পেঁয়াজ, আর একটু আলুও দিচ্ছি, কারণ তাহারা বাবা আবার হাঁসের মাংসতে আলুটা পছন্দ করে, এই কারণে। তো এটা দিয়ে আমি আর কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো হাঁসের মাংসটা যতক্ষণ কষানো হয় এতই ভালো লাগে। আর এদিকে আমি ডাল নিয়ে নিছি। তো ডালটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে। দেখা যায় যে কোনো টাইমে আর কি খিচুড়ি খেতে মন চাইলে খাওয়া যায়। তো এখানে আমি অ্যাঙ্কার ডাল আর হয়েছে মসুর ডাল একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম খিচুড়ির জন্য। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়ো দিব। তো পাতলা খিচুড়িটা আমি সাধারণত এভাবেই রান্না করি। চালটা ফুটে আসলে পরে আর কি ডালটা সিদ্ধ করে দিয়ে দিই। তো মরিচের গুঁড়া একটু অ্যাড করে দিলাম। তো দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝাল করে নেব যতক্ষণ না আঠালো ভাব আসে। তারপর আর কি বাগার দিয়ে নামিয়ে নিই। আমি এভাবেই আর কি খিচুড়িটা রান্না করি পার্সোনালি। তো এদিকে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা ঝোল দিয়ে দিব। তো ঝোল বেশি রাখবো না, হাঁসের মাংসতে তো ঝোল ভালো লাগে না, একেবারে আর কি শুকনো শুকনো করে রান্না করব, মানে কিছুটা ভিজা ভিজা। তো হয়ে গেছে আমার হাঁসের মাংসর ফাইনাল লুক। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর খিচুড়িটা হয়ে গেছে, তো আমি লাস্টের দিকে খিচুড়িটা বাগার দিয়ে দিছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।